আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে কোনো রান্নার ভিডিও দেখাচ্ছি না, কিন্তু রান্নার বিষয়েরই একটি প্রধান খাবার ধরতে গেলে আর কি রান্না এটা ইউজ না করলে হয়ই না। সেটা হচ্ছে ধনেপাতা। তো কিভাবে ছাদের উপর টবের ভিতরে আপনারা একদম সহজে ধনেপাতা রোপণ করতে পারেন আর একদম যেটা বলা হয় ফলন পেতে পারেন খুবই অল্প সময়ে, আজকে সেই ডিটেলসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এই জায়গায় আমি কিছু ধনিয়া পাতা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এই ধনিয়া পাতা গাছটা আমি লাগিয়েছিলাম 2 মাস আগে। তারপর থেকে আমার ধনিয়া পাতা আর এখনও কিনে খেতে হয়নি। আর যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, তারপরে আমার বাহির থেকে কিনে খেতে হয়নি। আমি যেহেতু ছাদে রোপণ করে নিয়েছি, তো এই ধনিয়া পাতাটা আমি কিভাবে রোপণ করেছি ফুল ডিটেলসটা আজকে আপনাদেরকে আমি জানাবো। বাজারে এই ধরনের গাছে অনেক ধরনের আর কি বীজ পাওয়া যায়। তো যারা ধনে পাতাটা রোপণ করতে চান, তারা বাজার থেকে ধনে পাতার জন্য ধনে বীজ সংরক্ষণ করে তারপর ওইটাকে ওভারনাইটের জন্য পানিতে রেখে দেবেন। তারপর ওইটাকে নর্মালি কাপড় দিয়ে বা টিস্যু বা যেটা বলা হয়, আপনারা চাইলে কাগজ দিয়েও মুছে এটাকে শুকনো শুকনো করে তারপর মাটিতে ভালো করে কিছু জৈব সার দিয়ে আর সেই বীজগুলো দিয়ে লাগিয়ে দিবেন। তার 2-3 দিনের ভিতরে দেখবেন ছোট ছোট গাছ হওয়া শুরু করে দিয়েছে। তারপর এটা আস্তে আস্তে বড় হবে, আর বড় হবার পর আপনারা যখন খুশি তখনই গাছ থেকে পেড়ে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আর এই ধনিয়া পাতাটা আমি প্রায় 2 মাস যাবৎ খাচ্ছি আর এটা কমছে না। আর এটা কীভাবে আমি মানে গাছটা একই গাছ থেকে বারবার ফলনটা পাচ্ছি, সেটাও আপনাদের সাথে ফুল ডিটেলসটা আমি শেয়ার করব। তো আমি যেভাবে এই গাছটাকে আজও 2 মাস ধরে সংরক্ষণ করে আসছি, সেটা হচ্ছে এইভাবে। দেখুন, এইভাবে আপনারা যদি একদম গুঁড়াসহ ধনিয়া পাতাটা উঠে ফেলেন মাটি থেকে আর কি, তাহলে এইটা আর দ্বিতীয়বার ফলন দেবে না। তো এইটার রং এভাবে আপনারা উঠানোর চেষ্টা করবেন না আর কি। আর আমি দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তারপর ইউজ করবেন। তো এইভাবে ধনে পাতার গুঁড়ো থেকে 1.5 ইঞ্চি উপরে এসে আপনারা ধনে পাতা এইভাবে চিড়ে তারপর ইউজ করতে পারেন। আর এইভাবেই ধনে পাতা গাছটা সব সময় ভালো থাকবে আর বেশি বেশি ফলন দিবে। তো আমি ধনেপাতা গাছের সাথে আজকে আপনাদেরকে আরেকটি টিপসও দিয়ে দিচ্ছি ধনেপাতা সংরক্ষণ কিভাবে করতে হয়। আমি এখানে ধনেপাতা নিয়েছি প্রায় আধা টপ, এখানে ধনেপাতা আমি নিয়েছি আর আধা টপের মতো আছে। তো যেহেতু আমি আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করছি কিভাবে সারা বছর আপনার ধনেপাতাটা সংরক্ষণ করতে পারেন আর ধনেপাতা গাছ ছাড়া। তো এখানে আমি ধনেপাতাগুলো নিয়েছি আর এটাকে আমি ভালো করে এখন পরিষ্কার করে নিব। আমি প্রথমে ধনেপাতাগুলো গুঁড়ো থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর পাতাগুলো সংরক্ষণ করব, মানে যেটা হচ্ছে গাছের গুঁড়োটা আর কি ফেলে দিব। তো এভাবে গাছের গুঁড়োটা ফেলে দিব আর যেটা হচ্ছে হালকা পেকে যাওয়া পাতাগুলোকেও আমি ফেলে দিব। এরকম করে আমি সম্পূর্ণ ধনেপাতাগুলো এখান থেকে এভাবে কালেক্ট করে নিচ্ছি। তো আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি আমি কিভাবে ধনেপাতাটা সংরক্ষণ করছি বছর জুড়ে আপনাদের সুবিধার্থে আর কি। যেটা হচ্ছে নতুন রাঁধুনি বা আমাদের মতো রেগুলার রাঁধুনিরা, তাদের জন্য অনেক উপকারী একটি টিপস। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা স্কিপ করিনি, ফুল ডিটেলসটা একবারে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ধনেপাতাগুলো আমরা যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কোনো রকমের আবর্জনা থাকে না।
যেহেতু এটা একবারে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এটা সংরক্ষণ করার জন্য রেডি করা হচ্ছে, তাই এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। কারণ এটা বছর জুড়ে যেহেতু আমরা সংরক্ষণ করব, তারপর এটা ধোয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না, যার জন্য এটা আগে থেকেই সব প্রিপারেশনটা করে নিতে হবে। এক এক সিজনে এক এক রকম হয়ে যায় ধনেপাতার দাম, তাই আপনারা আমি যেভাবে ফ্রোজেন করে দেখাচ্ছি আপনাদেরকে, এই পদ্ধতিতে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ধনেপাতাগুলো, আর খুবই কম খরচে যে কোনো সময় ধনেপাতা দিয়ে রান্না করে নিতে পারেন। তো এখানে আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি, একদমই পানি থাকা যাবে না। তো এখন আমি একটি চপিং বোর্ডে এই ধনেপাতাগুলোকে 1 ইঞ্চি পরিমাণ বড় থাকবে এরকম করে কেটে নিচ্ছি। আর অবশ্যই একটু চেপে চেপে কেটে নেবেন, কারণ ধনেপাতাগুলো দেখা যায় যে হাত সরানোর সাথে সাথে খুলে যায়, তাই একটু ভালো করে টাইট করে ধরে তারপর চপ করে নেবেন। আর ধনেপাতাটা কিন্তু একবারে খুবই অল্প সময় আপনারা সংরক্ষণ করে নিতে পারেন, খুবই ঝামেলা ছাড়াই খুব সহজেই সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। তো এখানে আমি চপ করে নিয়েছি। তো এই ধনেপাতাটা আপনারা নর্মাল ফ্রিজে আর কি রাখতে পারবেন 1 মাসের মতো একটি এয়ারটাইট কন্টেনারে ভরে। আর যদি চান আপনারা ফ্রোজেন করতে, তাহলে এভাবে ভালো করে ধনেপাতাটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নেবেন, কিন্তু চেপে চেপে দিবেন না, জাস্ট হালকাভাবে যতটুকু আটে একটি কন্টেনারে। তো এভাবে করে দিয়ে তারপর এটাকে ভালো করে আটকিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন বছর জুড়ে, প্রায় 1 বছরের মতো রাখতে পারবেন। ফ্লেভারটা কোনো চেঞ্জ আসবে না, শুধু একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে পাতাগুলো। আর যদি এভাবে না রাখতে চান, তাহলে আরেকটি পদ্ধতিতে রাখতে পারবেন। নর্মালি ফ্রিজে আইস ট্রেগুলো থাকে, ওটার ভেতরে আপনারা এই ধনেপাতাটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আমি আগে থেকে সংরক্ষণ করে রেখেছিলাম, ওটার একটা ক্লিপ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো দেখুন, এটা আমি আগে থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম এই আইসের ট্রেতে ভরে ধনেপাতাটা। তো এটার হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, বাট এটার ফ্লেভারটা একই রয়েছে। তো আপনারা বছর জুড়ে ধনেপাতা সংরক্ষণ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই।